তো কুরআনুল কারীমে 1450 বছর আগে আল্লাহ তাআলা দয়া করে শেষ জামানার একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ। এটা হচ্ছে কোরআনের 18 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টা ঘটনা বর্ণনা করতেছেন। এক নম্বরে দুই বন্ধুর ঘটনা, যেটা বলা আছে 32 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত। এই সূরা এবার আরেকটা ঘটনা বলা আছে আসহাবে কাহফের ঘটনা, যেটা বলা আছে 9 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত। এই সূরা এবার আরেকটা ঘটনা বলা আছে মূসা ও খিজির আলাইহিস সালামের ঘটনা, যেটা বলা আছে 60 থেকে নিয়ে 82 নম্বর আয়াত পর্যন্ত। এই সূরায় আবার আরো একটা ঘটনা আছে বাদশাহ জুলকারনাইনের ঘটনা, সেটা বলা আছে 83 থেকে নিয়ে 101 নম্বর আয়াত পর্যন্ত। তো ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে আমরা এই 4টা বিষয় সম্পর্কে কিছু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই সূরাটা কেন নাজিল হলো এটা সর্বপ্রথম আমরা জানবো। একবার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সত্য নবী এটা আমরা কিভাবে বুঝবো? আপনি যে সত্যি সত্যি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এটা আমরা কিভাবে বিশ্বাস করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা আমাকে যাচাই করে নিতে পারো, কোনো সমস্যা নাই। তখন এই ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করলো। তুমি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা বুঝে নেব যে তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। 1 নম্বর প্রশ্ন করলো, আমাকে আসহাবে কাহফের ঘটনা বলেন, অর্থাৎ ওই যে গুহাবাসী যারা 7 জন গুহার মধ্যে 309 বছর ঘুমিয়েছিল তাদের সম্পর্কে বলেন। 2য় নম্বর প্রশ্ন হচ্ছে বাদশাহ জুলকারনাইনের কি হয়েছিল, শেষ পরিণতি, তিনি কে ছিলেন তার কথা আমাদেরকে বলো। 3 নম্বরে প্রশ্ন করা হলো যে রূহ কাকে বলে, রূহের সংজ্ঞা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আগামীকালকে আসো, আমি উত্তর দিব। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। ইনশাআল্লাহ কিন্তু আমাদের জীবনে অনেকটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ইনশাআল্লাহর সঙ্গে অনেক কিছু নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে বলছেন যে কোনো ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয়, এই ব্যক্তির যদি ওই উত্তরটা জানা নাও থাকে, কিন্তু এই ব্যক্তি যদি বলে ইনশাআল্লাহ আমি আপনাকে বলবো, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত প্রদান করে। আর কোন ব্যক্তির কাছে যদি প্রশ্ন করা হয়, এই ব্যক্তি জানে কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে যায়, আল্লাহ বলে নিজ দায়িত্ব আমি তাকে ভুলিয়ে দিই। এখানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন বা আল্লাহ তাআলা ভুলিয়ে দিলেন এই সূরাটা নাজিল করার জন্য, এটা আল্লাহ ভালো জানে। এখন আসি ইহুদিরা নবীজিকে কেন প্রশ্ন করলো, ইহুদিদের সেখানে কাজ কি? ইহুদিরা তো প্যালেস্টাইনে থাকতো আগে থেকেই, জেরুজালেমে থাকতো, যেমন ওটা ইহুদিরা এখন দখল করে এসেছে। ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে, পাখির মতো গুলি হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে না খেয়ে হচ্ছে, মা বোনদের ইজ্জত দেওয়া হচ্ছে, যুবকদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা। তারা মদিনার মধ্যে কি করতেছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জন্মগ্রহণ করেন নাই। তখন মদিনার মধ্যে বড় বড় 3টা ইহুদি গোত্র ছিল, একটা হচ্ছে বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা। এখন আসি তারা এখানে কি করতেছে? তাদের যে ধর্মগ্রন্থ, ইহুদিদের ধর্মগ্রন্থ কিন্তু তাওরাত, যেটা এখন পরিবর্তন করে তারা রেখেছে, বাইবেল রেখেছে, অনেক সময় তালমুদ রেখেছে, ইত্যাদি ইত্যাদি। তো তাদের এই তাওরাতে বা তালমুদে লেখা ছিল যে শেষ জামানায় একজন নবী আসবে। এখন ইহুদিরা মনে করে যে শেষ জামানায় যে নবী আসবে এটা তাদের বংশ থেকে আসবে। মূলত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে 3টা ভাগে এই জাতি বিভক্ত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে 3টা জাতির পিতা। বর্তমান পৃথিবীতে বড় বড় 3টা সম্প্রদায় আছে, একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা মুসলমান। মুসলমান কারা? মুসলমান হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা ঈসা আলাইহিস সালামকে মানে, ইহুদিদের নবী মূসাকে মানে, সুলাইমানকে মানে, দাউদকে মানে, মুহাম্মদকে মানে, এরা হচ্ছে মুসলমান। ইহুদি তারা যারা ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, এরা হচ্ছে ইহুদি। আর খ্রিস্টান কারা? যারা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, এরা হচ্ছে খ্রিস্টান। তো এই 3 ধর্মের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। মূলত এখান থেকেই ইনশাআল্লাহ এই ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান ধর্ম ভাগ হয়ে যাচ্ছে। এটা আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি আমার মসজিদে, গত 2 সপ্তাহ ধরে আলোচনা করছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আরো 4 সপ্তাহ এই বিষয়টা থেকে আলোচনা করব, যদি সময় পার একটু শুনবেন ইনশাআল্লাহ। তো ইহুদিরা এখানে কি করতেছিল? ইহুদিরা মূলত আশায় ছিল বনু ইসহাক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কিন্তু বনু ইসহাক থেকে না এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইসমাইল থেকে আসলেন। এই জন্য ইহুদিরা পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্ধান্ত দিয়েছিল এবং তিনি মারা যাওয়ার পর তার লাশকে পর্যন্ত চুরি করার চিন্তা ভাবনা করেছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিন্তু ইহুদি খ্রিস্টানরা হিংসা করে। আল্লাহ তাআলা সূরা মাইদার 82 নম্বর আয়াতে বলতেছে,
লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে আল্লাহর রাসূল, পৃথিবীতে আপনি দেখবেন দুই শ্রেণীর মানুষ মুসলিমদেরকে সবথেকে বেশি ঘৃণা করে। এক শ্রেণী হচ্ছে ইহুদি, আরেক শ্রেণী হচ্ছে মুশরিক। ইহুদি কোথায়? এই যে প্যালেস্টাইন যারা দখল করেছে, যারা এখন নির্বিচারে ফিলিস্তিন, আজকে সিরিয়ায়, কালকে লেবাননে, তারপরে দিন ইয়েমেনে, কয়দিন আগে কাতারে, ইরাকে, ইরানে হামলা, এরা হচ্ছে ইহুদি। আর মুশরিক কারা? এই যে কয়দিন আগে যারা মূর্তি পূজা করলো, এরা হচ্ছে মুশরিক। এরা আমাদের প্রকাশ্য শত্রু। এটা আল্লাহ সূরা মাইদার 82 নম্বর আয়াতে বলেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, অনেক মুসলিমেরা এই পূজার পাহারাদারের দায়িত্ব পালন করেছে। অনেক মুসলিমেরা হিন্দুদের আগেও প্রথম সারিতে দাঁড়িয়েছিল। অনেক মুসলমানেরা, মুসলমান ঘরের সন্তানেরা এখানে গিয়ে নাচানাচি করেছে। এটা আমাদের দুর্ভাগ্য। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা তাকে এই জন্য দেখতে পারে না, কেননা তাদের বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা গিয়ে এই তিনটা প্রশ্ন করলো। তারা মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তর দিতে পারবে না, আর মুহাম্মদকে আমরা মিথ্যাবাদী বলবো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আল্লাহ তাআলা এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটু রাগ হলেন। প্রায় 40 দিন বা 1 মাসের মতো ওহী আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন যে আমি কি ভুল করলাম, কি অপরাধ করলাম, কেন আমার উপর ওহী নাজিল হচ্ছে না, কি করলাম। তিনি যে ইনশাআল্লাহ বলেন নাই, আর আল্লাহ যে এই কারণে রাগ করেছে তিনি ভুলে গেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা সময় আসলো যে তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। ভাবলেন যে আমি এই পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। মানে এমন একটা চিন্তা তার মাঝে। চিন্তা করলো আমি মনে হয় কোনো অপরাধ করে ফেলেছি, আমি মনে হয় আল্লাহর সামনে এমন কিছু করে ফেলেছি যে আল্লাহ তাআলা আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম আসলো। এর আগে ইহুদিরা পুরা মক্কায় খবর দিয়ে বেড়ালো যে মুহাম্মদকে 3টা প্রশ্ন করেছিল, মুহাম্মদ উত্তর দিতে পারে নাই, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ জালেম, মুহাম্মদ কাফের, এমন কোনো ভাষা নাই যেটা তারা প্রয়োগ করে নাই। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বদনাম শুনতে শুনতে আর পারতেছে না। এরপরে 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে প্রথম কথা বললেন, হে মুহাম্মদ, তোমাকে যদি কেউ কোনো প্রশ্ন করে তাহলে তুমি বলবে যে ইনশাআল্লাহ আগামীকালকে আমি উত্তর দিব। এই কথা ব্যতীত তুমি কোনো কথা বলবে না। এটা সর্বপ্রথম নাজিল করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার এই কথা বলার পরে এই 3টা বিষয় সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। তো এই 3টা বিষয় বলার আগে আমি সূরা কাহাফের কিছু গুরুত্ব এবং ফজিলত আপনাদেরকে বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করে, আবার পরবর্তী জুমাতে সূরা কাহাফ পাঠ করে, এই মধ্যবর্তী 6 দিনে যে পাপগুলো হয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কেউ যদি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত পাঠ করে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আর শেষ জামানার সবথেকে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে দাজ্জাল। একজন সাহাবী এই সূরা কাহাফটা তেলাওয়াত করতেছিলেন, তার পাশেই তার একটা উট বাঁধা ছিল। তিনি যখন এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন, তার উটটা লাফালাফি করতে শুরু করলো। তিনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, উটটা লাফায় কেন? তিনি কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে উটের কাছে গেলেন, দেখেন যে উট শান্ত হয়ে গেছে। আবার আসলেন, এসে আবারও কোরআনুল কারীম পাঠ করা শুরু করলেন, আবারও তার উটটা লাফালাফি করে। এইভাবে পরপর 3বার এই ধরনের সমস্যা দেখা গেলে এই সাহাবী ভয় পেয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, কেননা ঘোড়ার পাশে তার ছোট্ট সন্তান ইয়াহইয়া শুয়েছিল। এবার তিনি আকাশের দিকে তাকালেন এবং চতুর্দিকে তাকালেন, দেখি তো কোনো সমস্যা আছে কিনা, বা ঘোড়া কোনো বিপদ আপদের সংকেত পাচ্ছে কিনা। এবার তিনি আকাশের দিকে তাকিয়ে দেখেন অদ্ভুত কিছু জলজল করতেছে এবং এগুলো আসমানের দিকে উঠতে উঠতে এক পর্যায়ে মিশে গেল। পরের দিন সকালে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকালকে তো আমার বাড়িতে এই ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ হলেন, বললেন, তুমি কি পারতে না যে সকাল পর্যন্ত তেলাওয়াত করতে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভয় পাচ্ছিলাম, আমি তো আশঙ্কা করতেছিলাম যে এই ঘোড়া গিয়ে আমার সন্তানকে না হত্যা করে ফেলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের রক্ষাকারী 3 জন ফেরেশতা তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে একেবারে তোমার মাথার কাছে চলে এসেছে। মালাক নামের একজন ফেরেশতা আছে, যাকে বলা হয় জাহান্নামের রক্ষাকারী ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে গিয়েছিলেন, তখন এই জাহান্নামের রক্ষাকারী ফেরেশতাকে দেখেছিলেন। এই ফেরেশতা এই সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে একেবারে মাথার কাছে এসেছিলেন, তার উপরে সাকিনা বর্ষণ করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি সকাল পর্যন্ত কন্টিনিউ করতে বা তেলাওয়াতটা চালিয়ে যেতে, সমস্ত মদিনাবাসী এই ফেরেশতাদেরকে স্বচক্ষে দেখত। তো এই সূরা কাহাফের এরকম ফজিলত, আর অনেক ফজিলত আছে। তো আমরা এখন জানবো
সূরা কাহাফের ভিতরে 4টা ঘটনা খুব সংক্ষেপে আমরা জানবো। 1 নাম্বার ঘটনা হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা। আসহাবে কাহাফ কারা? আসহাবে কাহাফ মানে হচ্ছে গুহাবাসী। আসহাবে কাহাফ কিন্তু আমরা মনে করি মনে হয় আসহাবে কাহাফের ঘটনা। আসহাবে কাহাফ মানে হচ্ছে গুহাবাসী। কি নাম? গুহাবাসী। আজ থেকে অনেক অনেক বছর আগে একজন বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। এই বাদশা এমন এক সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল যে সাম্রাজ্যটা শিরক, বিদআত, জুলুম, নির্যাতন, খুনোখুনি, মারামারি, নারীদের ইজ্জত হরণ ইত্যাদি ইত্যাদি নানান বিষয় দিয়ে ভরপুর ছিল। এখন যখন আমেরিকার দিকে তাকান, এখন কি জাতিসংঘে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো লোক আছে? নাই। যদিও পৃথিবীতে 57টা মুসলিম দেশ, জাতিসংঘে গিয়ে বলিষ্ঠ কণ্ঠে ফিলিস্তিনের পক্ষে কথা বলবে এমন একজন মানুষ নেই। তারা আজকে কি হয়েছে? হিজড়ার রূপ ধারণ করেছে। পশ্চিমাদের সামনে তাদের কথা বলার কোনো ক্যাপাসিটি নাই। মনে হয় পশ্চিমাদের তারা দাস, গোলাম। গোলাম যেমন মনিবের সামনে জি হুজুর করে, আজকে 57টা মুসলিম দেশ জি হুজুর করে, কিচ্ছু করার নাই। তো এইরকম এক সাম্রাজ্য কেমন কায়েম করেছিল দাকিয়ানুস বাদশা। কিন্তু আল্লাহ তাআলার একটা সুন্নাহ হচ্ছে কি জানেন? যেখানে যত বড় জালেম আসবে আল্লাহ তাআলা সেখানে তত বড় নেককার পাঠাবে। যেমন ফেরাউন হচ্ছে ইতিহাসের সবথেকে খারাপ ব্যক্তি, আল্লাহ তাআলা তার ঘরেই মুসা আলাইহিস সালামকে মানুষ করলেন। নমরুদ আমাদের জাতির পিতা, তার ওই সময় ছিল সবথেকে জালেম ছিল নমরুদ। এই নমরুদকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। আবার মক্কার মধ্যে যখন আবু জেহেল, উতবা, সাইবা পাপের রাজত্ব কায়েম করেছিল, আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। এটা আল্লাহ তাআলার সুন্নাহ, যুগে যুগে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। শয়তানকে যখন দুনিয়াতে পাঠালেন, আবার একজন নবীকেও পাঠালেন, তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা আল্লাহর সুন্নাহ, যেখানে যত বড় জালেম সেখানে তত বড় দিনদার। তো এই দাকিয়ানুস বাদশাহ সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা 7 জন ব্যক্তিকে হেদায়েত প্রদান করলেন। কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ তাআলা 7 জন যুবককে হেদায়েত প্রদান করলেন। এরা খুব গোপনে আল্লাহর ইবাদত করতে লাগলো। ইবাদত করতে করতে এক পর্যায়ে কিছু মানুষ জেনে গেল। জেনে যাওয়ার পরে এই বাদশার কাছে গিয়ে বলতেছে যে আপনি কি জানেন আপনারই মন্ত্রিসভার কয়েকজন এবং আপনার স্বনামধন্য যারা লোক আছে তারা অন্য এক দিন গ্রহণ করেছে? এবার দাকিয়ানুস বাদশা তো অবাক, এত বড় সাহস, আমার সাম্রাজ্যে কেউ মুসলিম ধর্ম গ্রহণ করবে? মানে তাদের কাছে মুসলিম ধর্ম গ্রহণ করে আশ্চর্যজনক। মানে কেউ যদি বলে যে আমি হিন্দু থেকে মুসলিম হয়, এটা তাদের কাছে অনেক কিছু, এটা তাদের কাছে অনেক কিছু। সে বলছে হ্যাঁ এত বড় সাহস, আমার সাম্রাজ্য থেকে মুসলিম ধর্ম গ্রহণ করছে, ডাকো ওদেরকে। এবার এদেরকে ডাকে নিয়ে আসা হলো। এসে বলা হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে খুব আলাদা একটা নজরে দেখি। আমি আশা করি যে পরবর্তীতে তোমরা আমার জায়গা দখল করবে, আর তোমরা কিনা মুসলিম ধর্ম গ্রহণ করেছো, মানে তার কাছে এটা আশ্চর্যজনক বিষয়ের কথা। কিন্তু এই 7 জন যুবক চিন্তা করলো যে এইভাবে তো আমাকে ছাড়বে না। তারা একটা কৌশল করলো। কি করলো? বললো যে এই সাম্রাজ্য থেকে আমরা কিন্তু দিন প্রতিষ্ঠা করতে পারবো না। তখন তারা কি চিন্তা করলো কি যে আমরা অন্য একটা জায়গায় চলে যাব। কিন্তু কিভাবে যাব? এরা তো আমাদেরকে যেতে দিবে না। তখন তারা বলল যে আপনি আমাদেরকে যে প্রস্তাব দিয়েছেন ইসলাম ত্যাগ করা, এই বিষয়টি নিয়ে আমরা চিন্তা গবেষণা করবো, আমাদেরকে কিছু সময় দেন। এই সুযোগে এই 7 জন ব্যক্তি সেখান থেকে চলে আসলো এবং তাদের সাথে একটা কুকুরও আসলো। কোরআনের মধ্যে কুকুরের কথা বলা আছে। 2টা প্রাণী জান্নাতে যাবে বলা হয়, এটা হচ্ছে হুদহুদ পাখি, একটা হচ্ছে এই কুকুর। আর একটা জায়গায় আছে সালেহ আলাইহিস সালামের উটনির কথা বলা আছে। তো এই কুকুর কিন্তু জান্নাতে যাচ্ছে, সেই রেফারেন্স আমি পরে বলতেছি। তো এই 7 জন ব্যক্তি চলে আসলো। এখন সকাল হয়ে গেছে, এখন তো সেই রাজ্য তো অনেক বড় ছিল, কেউ না কেউ তো দেখে ফেলবো। তখন তারা কি করলো? এই গুহার ভিতরে ঢুকে পড়লো। গুহার ভিতরে ঢোকার পরে তারা ঘুমিয়ে গেল, ক্লান্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 309 বছর পর সেখান থেকে জাগ্রত করলেন। 309 বছর পর জাগ্রত হওয়ার পরে তাদের পেটে ক্ষুধা লাগলো। তারা ভাবলো যে ক্ষুধা তো লেগেছে, একটু গোপনে গিয়ে আমরা কিছু নিয়ে আসি। এই জন্য তারা বললো যে আমাদের ভিতরে থেকে একজন যাবে, সবাই গেলে তো ধরা পড়ে যাবে, একজন যাবে। একজন ব্যক্তি তাদের কাছে যে টাকা পয়সাগুলো ছিল এই টাকা পয়সাগুলো নিয়ে গুহা থেকে বের হয়েছে। বের হওয়ার পরে বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে তাদের টাকাকে সেই দোকানদারের কাছে দিয়েছে। দেওয়ার পরে তাদের টাকা দেখার পরে সেই দোকানদার অবাক হয়ে গেছে, এটা কেমন টাকা। তখন দোকানদার তাকে বলতেছে তুমি এখানে থাকো। এই সুযোগে তিনি সমস্ত মানুষদেরকে একসঙ্গে করেছে। একসঙ্গে করার পর বলতেছে এই ব্যক্তি গুপ্তধন পেয়েছে। এই ব্যক্তি কি পেয়েছে? গুপ্তধন পেয়েছে। এই ব্যক্তি তো অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, আমরা তো গুপ্তধন পাই নাই, বরং আমরা তো এই দাকিয়ানুস বাদশার ভয়ে চলে এসেছি, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন ক্ষুধা লাগছে, আমরা বাজারে এসেছি কিছু ক্রয় করবো, তা আমি আবার কখন গুপ্তধন পেলাম? তারা সে চিন্তা করতেছে। এদিকে সমস্ত মানুষ জড়ো হয়ে বলতেছে হ্যাঁ আসলে তো এই ব্যক্তি গুপ্তধন পেয়েছে। মূল্য বিষয়টা কি?
মূল বিষয়টা হচ্ছে তাদের কাছে ছিল সোনার কয়েন, রূপার কয়েন। কোরআনের মধ্যে কিন্তু দুইটা টাকার কথা বলা আছে, দিনার ও দিরহাম। আজকে কি পৃথিবীতে দিনার দিরহাম আছে? নাই। কেন নাই জানেন? আজ থেকে 100 বছর আগে এই আমেরিকা এবং ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এই দিনার আর দিরহামকে উঠিয়ে দিয়েছে। কেন দিয়েছে জানেন? তারা যেন সারা পৃথিবীর টাকাকে নিজেদের পকেটে রাখতে পারে। যেমন আপনি আপনার একটা সোনার কয়েন মাটিতে পুঁতে রাখেন, 100 বছর পর তুলবে, নাকি টাকার মান কমবে না বাড়বে? মনে করেন 100 বছর আগে যারা নিজেদের স্ত্রীকে গহনা কিনে দিয়েছে 1 ভরি সোনা, ওই 1 ভরি সোনার দাম কমেছে না বাড়ছে? বাড়ছে। কিন্তু 100 বছর আগে আপনি 10,000 টাকা দিয়ে জমি নিয়েছিলেন, সেই জমির দাম বাড়ছে না কমছে? কিন্তু 1000 টাকা আপনি যদি এখন মাটির নিচে পুঁতে রাখেন, 100 বছর পর বের করবেন 1 কেজি বেগুনও কিনতে পারবেন না। পারবেন? এইভাবেই তারা সারা পৃথিবীর টাকা লুট করেছে। টাকা আপনার পকেটে, কিন্তু টাকার মান কমানো বাড়ানোর দায়িত্ব তাদের। মনে করেন, চিন্তা করেন, আমার টাকার মান সে কমাবে, বাড়াবে, তার এত বড় সাহস কে দিল? কে দিল এত বড় সাহস? তাদেরও কাগজের টাকা, আমাদেরও কাগজের টাকা। তাহলে আমি কেন 130 টাকা দিয়ে মার্কিন $1 কিনবো? কেন কিনবো? তাদের টাকার মধ্যে কি স্বর্ণ লাগানো আছে? আর আমাদের টাকা কাগজের এরকম না। এই দিনার আর দিরহামকে উঠিয়ে দিয়ে সারা পৃথিবীর টাকাকে তারা এইভাবে নিয়ন্ত্রণ করতেছে। আর দাজ্জালের আসার অন্যতম আলামত হচ্ছে তাদের কাছে ব্যাংকিং সিস্টেম থাকবে, ওয়ার্ল্ড ব্যাংক থাকবে। যদি তাদের বিপক্ষে যান, ইরানের মতো সুইফট থেকে বের করে দিবে, রাশিয়ার মতো সুইফট থেকে বের করে দিবে, আপনি না খেয়ে মরবেন। আপনি যদি এখন বাংলাদেশ থেকে বলেন যে আমরা দিন প্রতিষ্ঠা করব, আপনাদের টাকার মধ্যে ধস নামিয়ে দিবে, আপনাদের টাকার মান কমিয়ে দিবে, আপনারা খেতেই পারবেন না। এখন চিন্তা করবেন আমি খাবো না, দিন প্রতিষ্ঠা করব। তো সারা পৃথিবীর টাকার দায়িত্ব এখন তাদের হাতে। আবার কি হবে সামনে? এই যে আপনাদের কাছে যে টাকা আছে না, এই টাকা আর থাকবে না। কি থাকবে? ইলেকট্রনিক মানি। যাদের বিকাশে টাকা আছে, এই টাকা কি ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, পকেটে রাখা যায়? কিন্তু আপনি জানেন আপনার টাকা আছে, মানে একটা সংখ্যা আপনাকে দিয়ে দিয়েছে। এই অল্প কিছুদিনের মধ্যে দেখবেন আপনাদের টাকা আর নাই, কাগজের টাকা আর নাই। কি হবে? ইলেকট্রনিক মানি। ইলেকট্রনিক মানি আসবে। এখানে কি হবে? ইলেকট্রনিক মানি আপনি রাখবেন, 1000 টাকা বিকাশে রাখবেন, সকালে উঠে দেখবেন 1 টাকাও নাই। অথচ আপনার ঘরে ডাকাতও আসে নাই, চোরও আসে নাই, কেউ আসে নাই, অথচ আপনার টাকা নেই উধাও। এটাই হচ্ছে তাদের সিস্টেম। এইভাবেই তারা সারা পৃথিবীর টাকাকে লুট করবে, এটা তাদের ধান্দা। এই জন্য কাগজের টাকা তো বালিশের তলে রাখা যায়, পকেটের টাকা রাখা যায়। এই টাকা তো চোর এসে চুরি করতে গেলে ধরা পড়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনার বিকাশে যদি টাকা থাকে, এই টাকা চুরি করতে তাদের কোনো কিছুর দরকার নেই। আপনি ঘুমিয়ে আসেন, সকালে উঠে দেখবেন টাকা নেই। তাদের কৌশল হচ্ছে এটাই। এরপর আবার কি আসবে? এরপর আবারও সোনার কয়েন, রূপার কয়েন পৃথিবীতে আসবে। তো যে কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলাম, এদের টাকা নিয়ে দোকানদারের কাছে দিল, দোকানদার গুপ্তধন মনে করতেছে। তার মানে সোনার কয়েন এবং রূপার কয়েনের একটা আলাদা মান আছে, সেই টাকার একটা শক্তিশালী একটা ভাবমূর্তি আছে, যেটা আমাদের কাগজের টাকার মধ্যে নাই। এবার সমস্ত মানুষ তো অবাক হয়ে গেল, কি বাবা, এই লোকের কাছে গুপ্তধন কেন? তখন এই ব্যক্তি সবাইকে খুলে বলল যে দাকিয়ানুস বাদশার কাছ থেকে কালকে রাত্রে আমরা পালিয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। এবার তারা বলতেছে, বাবারে বাবা, দাকিয়ানুস বাদশা তো 109 বছর আগে দাকিয়ানুস বাদশা মারা গেছে, তাহলে আপনি এখন দাকিয়ানুস বাদশাকে কোথায় পেলেন? তখন তারাও তো অবাক হয়ে গেল, যেটা কিভাবে সম্ভব। আল্লাহ তাআলা মূলত এই ঘটনাটা এই জন্য ঘটালেন, ওই দাকিয়ানুস বাদশার সভ্যতার সময়ে মানুষ সব বিশ্বাস করত, একটা জিনিস বিশ্বাস করতো না, যে কিয়ামত বলে একটা দিন আছে, বা মৃত্যুর পরে আল্লাহ তাআলা মানুষকে যে আবারও জীবিত করতে পারে, এটা বিশ্বাস করে না। তো আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে 309 বছর ঘুম পাড়ানোর মাধ্যমে ওই পুরো সভ্যতাকে বলে দিলেন যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আবারও জীবিত করতে পারে। চিন্তা করতে পারতেছেন? একটা ঘটনা দিয়ে আল্লাহ পুরো মানব সভ্যতাকে বুঝিয়ে দিলেন যে কিয়ামত হবে। তো এটাই হচ্ছে সংক্ষিপ্ত ঘটনা। এরপর আমরা দ্বিতীয় ঘটনায় আসি, 2 বন্ধুর ঘটনা। এটা বলা আছে 32 থেকে নিয়ে 40 নম্বর আয়াত পর্যন্ত। এখন কি সময় শেষ হয়ে যাচ্ছে? বিরক্ত হচ্ছে? বিরক্ত হলে বলবেন, শেষ করব। 2 বন্ধুর ঘটনা। এই ঘটনাটা আমি নিজেও আজ পর্যন্ত কখনো বলি নাই, বা আপনাদের মসজিদে আলোচনা হয়েছে কিনা তাও আমি জানি না, তবে আমি সংক্ষেপে বলতেছি। সূরা কাহাফের মধ্যে 2 বন্ধুর কথা বলা আছে। অদরিব লাকুম মাসালার রাজুলাইনি জাআলনা লিহাদিহিমা। 2 বন্ধু ছিল, একজন হচ্ছে ধনী বন্ধু, একজন হচ্ছে গরিব বন্ধু। ধনী বন্ধুর কাছে অনেক অনেক খেজুরের বাগান ছিল, আর এগুলো গাল গল্প না, এগুলো সূরা কাহাফের ভিতর আছে, পরে দেখবেন। একজন ব্যক্তি ছিল ধনী, তার কাছে কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা, বড় বড় খেজুরের বাগান, নদী, তারপরে মনে করেন যে বড় বড় প্রপার্টি, সম্পদ, ব্যাংক ইত্যাদি ইত্যাদি। আরেকজন ছিল গরিব বন্ধু, সে দিন মজুর, সে কোনো মতো দিন আনে দিন খায়। একদিন ধনী বন্ধু আর গরিব বন্ধু কথায় কথায় গল্প করতেছে। এবার ধনী বন্ধু গরিব বন্ধুকে বলতেছে যে কি ব্যাপার তোমার, আল্লাহ তাআলা তোমাকে তো ফকির বানিয়েছে,
আল্লাহ তাআলা তোমাকে মিসকিন বানিয়েছে, তুমি তো ভাত পাও না, ইত্যাদি ভাবে অপমান করতে শুরু করলো। তখন গরিব বন্ধু বলতেছে, হে আমার বন্ধু, আল্লাহর নিয়ামতকে পাওয়ার পর শুকরিয়া আদায় করো। যদি তুমি ভুলে যাও যে এই সমস্ত আল্লাহ তোমাকে দিয়েছে, আল্লাহ কিন্তু তোমার এই প্রপার্টিকে ধ্বংস করে দিবে। তখন সে বলতেছে যে না, আমার এই প্রপার্টি আমি বাপদাদার সূত্রে পেয়েছি, ধ্বংস হবে মানে সোজা কথা নাকি এটা? আমার প্রপার্টি ধ্বংস করবে এত বড় সাহস কারো আছে? আল্লাহ তাআলা কি করলেন, সাথে সাথে তার সমস্ত প্রপার্টিকে ধ্বংস করে দিলেন। এবার এই যে গরিব বন্ধু বলতেছে, কি বন্ধু, তোমাকে তো আমি বলেছিলাম আল্লাহ শুকরিয়া আদায় করো, কিন্তু তুমি করো নাই। আল্লাহ তাআলা এই জন্য তোমার সমস্ত প্রপার্টিকে ধ্বংস করে দিয়েছে। এটা শর্টকাট। এরপরে ঘটনায় আমরা আসি, মুসা ও খিজির আলাইহিস সালামের ঘটনা। এটা আমি একটু ডিটেইলস বলবো, এর সঙ্গে আমাদের এই 25 সালের সম্পর্ক আছে। একদিন মুসা আলাইহিস সালাম একটা কনফারেন্স করলেন বা একটা সভা করলেন। এই সভার মাঝে একজন উপস্থাপককারী সে বলতেছে, হে মুসা, আপনি যত সুন্দরভাবে ভাষণ দিলেন, আমার কাছে তো মনে হয় যে আপনার থেকে জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কেউ নাই। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, কথা তো সত্য, আমি তো এই জামানার নবী এবং আমি তো কালিমুল্লাহ, আমি তো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলি, তাহলে নিশ্চয়ই আমি জ্ঞানী। তার চিন্তা, সে বলল, হ্যাঁ, আমি পৃথিবীতে সব থেকে জ্ঞানী। আল্লাহ তাআলার এই কথাটা ভালো লাগলো না। আল্লাহ তাআলার এই কথাটা ভালো লাগলো না। আল্লাহ তাআলা এবার মুসাকে বললেন, হে মুসা, এই পৃথিবীতে তুমি সব থেকে জ্ঞানী না, তোমার থেকেও একজন জ্ঞানী আছে। আল্লাহ তাআলা কিন্তু প্রতিবাদ করতেছেন এখানে। আমরা কি করি, অনেক সময় ইমামের ভুল, মুয়াজ্জিনের ভুল প্রতিবাদ করি না। তো প্রতিবাদ করা শিখতে হবে। যার যেখানে ভুল আছে, সে যত বড় প্রধানমন্ত্রী হোক, মসজিদের চেয়ারম্যান হোক, মেম্বার হোক, সভাপতি হোক, ভদ্রকণ্ঠে বলতে হবে, সভাপতি সাহেব, আপনি তো নামাজে আসেন না, আপনি কেন সভাপতির দায়িত্ব নিয়েছেন, আপনি বের হন মসজিদ থেকে, এইভাবে বলতে হবে। এটা প্রত্যেকটা মুয়াজ্জিনের, ইমামের দায়িত্ব। আমি এইভাবেই বলি, সব জায়গায় বলি। তো মুসা আলাইহিস সালামের ভুল ধরলেন। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, তুমি যে বলছো তুমি সব থেকে জ্ঞানী, তুমি কি আমার কাছ থেকে অনুমতি নিয়েছিলে? তখন মুসা আলাইহিস সালাম তো বিপদে পড়ে গেল, আল্লাহ, আসলেই তো আমি তো আল্লাহর কাছ থেকে অনুমতি নেই। তখন আল্লাহ তাআলা বলছেন, তোমার থেকেও একজন জ্ঞানী ব্যক্তি আছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার থেকে জ্ঞানী এই ব্যক্তিকে তো দেখাই লাগবে কে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বায়না ধরলেন। মুসা আলাইহিস সালাম কিন্তু বায়না ধরতো ছোট বাচ্চাদের মতো। আল্লাহ বলছে, তোমাকে আমি দেখা দিব না। মুসা বলছে, ছাড়বো না, দেখা করেই ছাড়বো। তো মুসা আলাইহিস সালাম বায়না ধরতেন, কারণ তিনি ছিলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেন। আল্লাহ তাআলার কাছে বায়না ধরেন, আল্লাহ, আমি তার সঙ্গে দেখা করবই, আমি ছাড়বো না। আল্লাহ তাআলা এখন মুসা আলাইহিস সালামকে বললেন যে ঠিক আছে, তুমি দেখা করবে, সমস্যা নাই। মুসা আলাইহিস সালাম বলছেন যে ওই ব্যক্তি কোথায় আছে? আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তি যেখানে দুই সমুদ্র মিলিত হয়েছে সেখানে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে যে বলছেন, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি দুই সমুদ্রকে একত্রিত করেছি, এক পাশের পানি আরেক পাশে যায় না, মানে মিঠা পানি লবণাক্ত জায়গায় যায় না, লবণাক্ত পানি মিঠা জায়গায় যায় না। তো এই জায়গায় গেলে তুমি ওই ব্যক্তিকে খুঁজে পাবে। এখন মুসা আলাইহিস সালাম বলছে, আমি তো সেই জায়গা চিনি না, কোথায় গেলে মিঠা পানি আর সাদা পানি পাবো, এই জায়গা তো আমি চিনি না। আল্লাহ তাআলা বললেন, তুমি কয়েকটা মাছ নিয়ে নাও, মরা মাছ। এই কয়েকটা মরা মাছ ব্যাগের মধ্যে নিয়ে নাও, এই মরা মাছ যেখানে গিয়ে জীবিত হবে, তুমি আমার এই বান্দাকে সেখানে খুঁজে পাবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি একলা যাইতে রাজি নাই, আমার সঙ্গে একজনকে দেন। তখন আল্লাহ তাআলা ছোট্ট একটা বাচ্চাকে দিলেন, তার নাম হচ্ছেন ইউশা বিন নুন। তো ইউশা বিন নুন এবং মুসা আলাইহিস সালাম যেতে 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 ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হয়ে তারা ভাবলেন যে একটু বিশ্রাম নেই, আবার হাঁটা শুরু করবো। আগেরকার যুগে কিন্তু প্লেন ছিল না, বিমান ছিল না, ছিল এখন যেমন পৃথিবীর সব থেকে দ্রুতগামী বিমান হচ্ছে বোম সুপারসনিক, যেটা 1 ঘন্টায় 2100 কিলোমিটার গতিতে যায়। এর আগে একটা ছিল, ওটার নাম ছিল কঙ্কর, যেটা 2160 কিলোমিটার গতিতে যায়। আর অ্যাপোলো 11 যেটা নিয়ে নীল আর মোস্টং চাঁদে গিয়েছিল, ওটা 1 সেকেন্ডে 6 কিলোমিটার যায়, 1 মিনিটে 600 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 39,000 কিলোমিটার যায়। ওই সময় কি ওই যুগ ছিল? ছিল না। তো তারা হেঁটে হেঁটেই যাচ্ছেন, যেতে যেতে ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হওয়ার পরে তারা ভাবলেন যে একটু বিশ্রাম নেই। তারা বিশ্রাম নিল। এই সুযোগে মাছ যে জীবিত হয়ে পানিতে নেমেছে, এরা টের পায়নি। এবার ঘুম থেকে ওঠার পরে তারা যেতেই লাগলো, যেতেই লাগলো, যেতেই আছে, মানে যেতে যেতে আবারও ক্লান্ত হয়ে পড়লো। কি ব্যাপার, জায়গাটা খুঁজে পাই না কেন, কোথায় এই জায়গা? আল্লাহর কাছে বললেন, আল্লাহ, কোথায় এই জায়গা? আল্লাহ বলতেছে, একটু চেক করে দেখো তো তোমাদের মাছ আছে কিনা। চেক করে দেখো তো মাছ নাই। চলো চলো, আবার ব্যাক চলো, আবার ব্যাক চলো, আবার ব্যাক করে সেই জায়গায় আসছে। আসার পর দেখতে পায় একটা পাথর, বিশাল আকারের পাথর। এই পাথরের উপরে একটা লোক বসে আছে। পিছন থেকে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন। তখন খিজির আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন, দিয়ে বলতেছেন, তুমি কি বনি ইসরাইলের মুসা? এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, এই খিজির কিন্তু বনি ইসরাইলের কেউ না।
তিনি যদি বনি ইসরায়েলের কেউ হতে বলতে পারতেন যে তুমি কি আমাদের মুসা, এই কথা কিন্তু বলে নাই। তিনি বলছেন কি তুমি কি বনি ইসরায়েলের মুসা, তার মানে বনি ইসরায়েল বা মুসা আলাইহিস সালাম তাদের সম্প্রদায়ের না। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ, তো তুমি এখানে কেন? তখন তিনি বলছেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে সবথেকে জ্ঞানী তোমাকে বলেছেন, এই জন্য আমি আপনার সঙ্গে থেকে জ্ঞান শিখতে এসেছি। সামনে আসো কথা বলি। তো অনেক কথাবার্তা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বায়না ধরছে যে আমি আপনার সঙ্গে থাকবো। খিজির আলাইহিস সালাম বলতেছেন যে না, আর মুসা আলাইহিস সালাম অভ্যাস ছিল কি বায়না ধরা। তো খিজির আলাইহিস সালামকে বলছে, খিজির আলাইহিস সালাম বলছে যে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। তো মুসা আলাইহিস সালাম তো ছাড়ে না। এক পর্যায়ে খিজির আলাইহিস সালাম রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে মুসাকে সাবধান করলো যে তুমি আমার সঙ্গে থাকবে কিন্তু কোনো কথা বলবে না, তোমার সঙ্গে যা যা ঘটে ঘটুক তুমি কোনো কথা বলবে না। মুসা আলাইহিস সালাম ওয়াদা করলো যে ঠিক আছে আমি তোমার সঙ্গে থাকবো কিন্তু কোনো কথা বলবো না। এবার মুসা এবং খিজির সমুদ্রের কাছাকাছি আসলো। আসার পরে সেখানে যে নৌকার মাঝি ছিল, এই মাঝি আবার খিজির আলাইহিস সালামকে চিনে। তিনি সালাম দিয়ে বলতেছে হুজুর আমার নৌকার মধ্যে উঠেন। মুসা এবং খিজির নৌকার মধ্যে উঠলো এবং তার সঙ্গে যে ছোট্ট বাচ্চা ছিল ইউশা বিন নুন, তারাও এই নৌকার মধ্যে উঠলো। উঠার পরে মুসা এবং খিজির আলাইহিস সালাম সাগরের দিকে তাকিয়ে আছে। দেখলেন ছোট্ট একটা পাখি সাগরের মধ্যে ছুঁই মেরে আবার উঠে গেল। তখন খিজির আলাইহিস সালাম মুসাকে বলছে হে মুসা, এই যে পাখিটাকে দেখতে পেলে, এই পাখিটা এই পানির মধ্যে ঠোঁটটা ডুবিয়ে যতটুকু পানি নিয়ে আসমানে উঠেছে, আল্লাহর তুলনায় মানুষের জ্ঞান ঠিক অতটুকু। মুসা আলাইহিস সালাম বিষয়টা বুঝলো না, তিনি শুনিয়ে গেলেন। একটু পরে খিজির আলাইহিস সালাম হাতের মধ্যে একটা কুড়াল নিলেন, কুড়াল নিয়ে এই নৌকাটাকে ফুটো করে ফেললেন। মুসা আলাইহিস সালাম তো রাগ হয়ে গেলেন যে এই নৌকার মাঝি আপনাকে দয়া করে বিনা টাকায় আপনাকে থাকতে দিল, চড়তে দিল, আপনাকে এত সুন্দর সম্মান দিল, আপনি তার ক্ষতি করতেছেন। এই কথা খিজির আলাইহিস সালামকে বললো। খিজির আলাইহিস সালাম বললো মুসা আমি কি বলেছিলাম? আমি তো বলেছিলাম যে কোনো কথা বলা যাবে না। মুসা আলাইহিস সালাম বলছে এইবারই শেষ, আমি যদি আর কথা বলি তা আমার সাথে রাখবেন না। এবার সেখান থেকে নামলো। নৌকা থেকে নামার পরে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম সামনে গেল। সামনে যাওয়ার পরে একটা ছোট্ট বাচ্চাকে দেখলো। বাচ্চাটা কত বছর, 8-10 বছর বয়স হবে। এই বাচ্চাকে একবারে শুইয়ে দিয়ে খিজির আলাইহিস সালাম জবাই করে ফেললো। মুসা আলাইহিস সালাম বলল আমি তো মনে করলাম যে আপনি অনেক বড় জ্ঞানী মানুষ, আপনি এখন বাচ্চাকে জবাই করলেন। অথচ আল্লাহ তাআলা বলেছে কি কেউ যদি বিনা প্রয়োজনে একজন মানুষকে হত্যা করে সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করে ফেলেছে। আপনি এত বড় একটা পাপ করলেন আর আপনাকে আমি জ্ঞানী মানুষ মনে করতেছি। খিজির আলাইহিস সালাম বললেন আর একটা যদি কথা বলো শেষ, তোমাকে আমার কাছে রাখবো না। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে এইবারই শেষ, আর কোনো সুযোগ আমাকে দিবেন না। আবার সামনে গেলেন। যাওয়ার পরে ওই সম্প্রদায়ের কাছে মুসা আলাইহিস সালাম কিছু খাবার চাইলেন। বলেন আমরা মুসাফির, আমাদের খাবার কোনো কিছু নাই, দয়া করে আমাদেরকে কিছু দেন। কিন্তু ওই সম্প্রদায়ের মানুষ তো খাবার দিলই না, বরং তাদেরকে চরম অপমান করলো। এরপর তারা আরো সামনে গিয়ে দেখলেন একটা দেওয়াল, সেই দেওয়ালটা দুইজনে পরিশ্রম করে নির্মাণ করলেন। এবার মুসা আলাইহিস সালাম বলতেন হে খিজির তুমি কিভাবে বুদ্ধিমান, তোমাকে এই সম্প্রদায়ের মানুষ খাবার দিল না, অথচ তুমি এদের প্রাসাদ নির্মাণ করতেছো, তোমাকে তোরা খাবারও দিল না, তোমাকে তো অপমান করলো। এবার খিজির আলাইহিস সালাম বলতেছে তোমার সঙ্গে আমার যাত্রা এখানেই শেষ, আর কোনো অজুহাত চলবে না। তবে যাওয়ার আগে শুনে নাও আমি এই নৌকাটা কেন ফুটো করেছিলাম জানো? মুসা আলাইহিস সালাম বলছেন কেন? তখন খিজির আলাইহিস সালাম বলছেন পাশে এক জলদস্যুর বাহিনী ছিল। এই জলদস্যুর বাহিনীরা যে নৌকাটা ভালো দেখতো, সুন্দর দেখতো, চকচকে দেখতো, সেই নৌকাটাকে ছিনতাই করে নিয়ে যেত। তো আমি একটা আভাস পেয়েছিলাম যে ওই জলদস্যুরা এই নৌকার দিকে আসতেছে। আমি এই নৌকা ফুটা করে দিয়েছি, মানে এই নৌকার মধ্যে ত্রুটি আছে, ওই জলদস্যুরা এই নৌকাটাকে আর গ্রহণ করবে না। আমি তার ক্ষতি করি নাই, বরং আমি তার উপকার করেছি। মুসা আলাইহিস সালাম তো অবাক হয়ে যাচ্ছেন, এইভাবে তো আমি কখনো চিন্তা করি নাই। বলছে হে মুসা দাঁড়াও, তুমি যে দেখলে ওই বাচ্চাকে আমি হত্যা করলাম, কেন হত্যা করেছি জানো? তা বলতেছে জানি না। তখন মুসা আলাইহিস সালামকে শুনিয়ে দেওয়া হলো এই বাচ্চা বড় হয়ে কাফের হবে, মুশরিক হবে, জালেম হবে, সে তার সম্প্রদায়কে নষ্ট করে ফেলবে, এই জন্য আমি তাকে হত্যা করেছি। আর আমি আল্লাহর কাছে এটাও দোয়া করেছি যার বাচ্চাকে আমি হত্যা করলাম আল্লাহ তাআলা যেন এই পরিবারে আরো অনেক সন্তান দান করে। মুসা বলতেছে আল্লাহ এইভাবে তো আমি চিন্তা করি নাই। বলছে তাহলে বুঝলাম দুইটা, এই দেওয়াল তুমি কেন নির্মাণ করেছো? খিজির আলাইহিস সালাম বলছেন এই দেওয়ালের ভিতরে কিছু এতিম বাচ্চা গুপ্তধন লুকিয়ে আছে, এগুলো অন্য কেউ চুরি করবে, এই জন্য আমি দেওয়াল নির্মাণ করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ কেন আমি প্রশ্ন করলাম, যদি আমি কিছুক্ষণ তার সঙ্গে আরো থাকতাম তাহলে অনেক বিষয় জানতে পারতাম। এবার মুসা আলাইহিস সালাম চলে আসলো।
এই ঘটনা থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে। এই দুই চোখ দিয়ে আমরা যা দেখি এটা সবসময় সত্য হয় না। আপনি চোখ দিয়ে দেখতেছেন পৃথিবীতে উন্নতি হচ্ছে, অগ্রগতি হচ্ছে, আপনার ছেলে মেয়েরা এগিয়ে যাচ্ছে, কিন্তু আসলে পৃথিবী এগিয়ে যাচ্ছে না, পৃথিবী আরো পিছিয়ে পড়তেছে। সাহাবীদের যুগে যুবকেরা হাতে তলোয়ার নিয়ে রাস্তার মধ্যে ঘুরতো, আর আপনার ছেলে দিন প্রতিষ্ঠার আন্দোলন হবে সেখানে গিয়ে যে মিছিলে দাঁড়াবে এটাই পারতেছে না। তার মানে আপনার আমার সন্তানেরা কাপুরুষ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ আল্লাহর ঘর থেকে হুঙ্কার দিত, অমুক রাজ্যকে আমি দেখে নিব, সবাই সাবধান হয়ে যেত। আজকে আপনার ছেলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বসে থাকে, দিন প্রতিষ্ঠা তার কোনো চেতনায় নাই। তার মানে আমরা পিছনে পড়ে গেছি। গত 100 বছরে মুসলিমদেরকে মানে গুলি করে করা হচ্ছে। একটা মুসলিম যুবক খালিদ বিন ওয়ালিদের মতো অস্ত্র হাতে ধরতে পেরেছে? ওমর বিন খাত্তাবের মতো অস্ত্র ধরতে পেরেছে? তার মানে আমরা উন্নতি অগ্রগতি করতে পারি নাই, আমরা পিছিয়ে গেছি। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট প্রতি বছর একটা শিক্ষা জরিপ তৈরি করে। এই জরিপে দেখানো হয় পৃথিবীর কোন দেশের মানুষ শিক্ষিত। আল্লাহর রাস্তে 1 থেকে 100 পর্যন্ত কোনো মুসলিম দেশ নাই। তো যে জাতি শিক্ষা অর্জন করতে পারে না, যে জাতি শিক্ষায় দীক্ষায় উন্নতি করতে পারবে না, সে জাতি কখনো উন্নতি অগ্রগতি করতে পারবে না। আজকে দেখেন পশ্চিমারা বোম সুপারসনিক তৈরি করে ফেলেছে, পৃথিবীর সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমান B-2 বোমারু বিমান তৈরি করেছে, F-35 F-16 তৈরি করেছে। এই যে আমাদের পাকিস্তান, তাদের কাছে পারমাণবিক বোমা আছে। এই যে ভারতের কাছে রাফাল যুদ্ধ বিমান আছে, চীনের কাছে চেংদু J-20 যুদ্ধ বিমান আছে। আমাদের কাছে কি আছে? আমরা কি করলাম? আমাদের যে স্বাধীন হওয়ার 53 বছর হয়ে গেল, আমরা কি করলাম? আমরা পাইলাম গাঁজা, আমরা পাইলাম মদ, আমরা পাইলাম দুর্নীতি, আমরা পাইলাম খুনোখুনি, আমরা পাইলাম মারামারি। এছাড়া আমরা কিচ্ছু পারি নাই। এই 53 বছরে আমরা একটা মিসাইল তৈরি করতে পারি নাই। এখনো যদি ভারত আমাদের উপর হামলা করে আমরা কি করব? কিছু করার আছে? কিচ্ছু করার নাই, কেননা আমরা শিক্ষায় দীক্ষায় পিছিয়ে গেছি। এই জন্য আজকে সারা পৃথিবীতে আমাদের কোনো মূল্য নাই। এরপর সর্বশেষ ঘটনা যেটা বলবো সেটা হচ্ছে জুলকারনাইনের কথা। জুলকারনাইন আসলে কে? কোরআনের মধ্যে লেখা আছে 2 জন ব্যক্তি পুরো পৃথিবী শাসন করেছিল, পুরো পৃথিবী। তার মধ্যে 2 জন মুসলিম, 2 জন কাফের। মুসলিমদের ভিতরে একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন, আর একজন নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। আর কাফের 2 জনের মধ্যে একজন হচ্ছে বখশে নিসার, আরেকজন হচ্ছে নমরুদ। তো এই জুলকারনাইন হচ্ছে সেই ব্যক্তি যে কিনা পুরো পৃথিবী শাসন করেছে। এটা সূরা কাহফের মধ্যে বলা আছে, তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ পুরো পৃথিবী ভ্রমণ করতে পারতেন। তিনি এমন একটা উপত্যকার মধ্যে উপস্থিত হলেন যেখানে 2টা পাহাড় আছে এবং মাঝখানে সুন্দর একটা জায়গা আছে। এখানে একটা সম্প্রদায় বাস করত। জুলকারনাইন বাদশা যখন সেখানে চলে গেল, যাওয়ার পরে ওই সম্প্রদায়ের মানুষ বলতেছে, হে জুলকারনাইন, এখানে ইয়াজুজ এবং মাজুজ আছে, তারা আমাদের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে, তারা আমাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করতেছে, তারা আমাদের সম্পদকে কেড়ে নিতেছে। আপনি তাদের এবং আমাদের মাঝে একটা দেওয়াল নির্মাণ করে দেন। এবং তারা এই প্রস্তাব দিল যে আমরা আপনাদেরকে কিছু সম্পদ দিতেছি। তখন জুলকারনাইন বলতেছে, আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন এটাই যথেষ্ট, এনাফ, আমার নতুন করে সম্পদের দরকার নাই। ক্বালা মা মাক্কানি ফীহি রাব্বি, আমাদের রব আমাকে যা দিয়েছে এনাফ, তোমরা আমাদেরকে শ্রম দিয়ে সাহায্য করো। এবার একটা দিন নির্ধারিত করা হলো যেদিন সমস্ত শ্রমিকেরা আসলো। এবার জুলকারনাইন কি করলো? লৌহ পিণ্ডে নিয়ে আসলো, তামা গরম করে নিয়ে আসলো, এইভাবে একটা প্রাসাদ নির্মাণ করে ফেললো এবং ইয়াজুজ এবং মাজুজকে প্রাচীরের ওই পাশে রেখে দিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হবে সেই দিন এই দেওয়ালটাকে আল্লাহ তাআলা খুলে দিবে। এরও আবার বিশাল ঘটনা আছে। ঘটনাটা কি? জুলকারনাইন যে প্রাচীর নির্মাণ করেছিল আর ইয়াজুজ মাজুজকে যেখানে বন্দী করেছিল, ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন কোটি কোটি ইয়াজুজ মাজুজ খনন কাজ করতেছে। খনন করতে করতে যখন তারা সূর্যের আলো দেখতে পায়, তারা বলে অর্ধেক তো হয়ে গেছে, কালকে বাকিটা ঘুরে আমরা বের হব। কিন্তু আল্লাহ তাআলা কি করে? আগের দিনের মতো আবারও পূর্ণ করে দেয়। এইভাবে এই যে কোটি কোটি বছর ধরে তারা কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু যেই দিন তাদের বের হওয়ার সময় হবে সেই দিন তারা একটা কথা বলবে, ইনশাআল্লাহ আগামীকালকে আমরা বের হব। আল্লাহ তাআলা এর বদলতে এই প্রাচীরকে ধ্বংস করে দিবেন এবং তাদেরকে বের করে নিয়ে আসবেন। আর ইয়াজুজ মাজুজ কারা এটা কিন্তু আমরা জানি না। সহিহ বুখারীতে একটা হাদিস 5 বার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে তুমি আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ, কতজনকে জাহান্নামের জন্য আলাদা করে দিব? তখন আল্লাহ তাআলা বলবেন, 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও।
এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরামরা অশ্রুসিক্ত হয়ে গেল, হামাগুড়ি দিয়ে কান্নাকাটি করা শুরু করলো। হাজারে যদি 999 জন জাহান্নামে যায়, আর এটা যদি সহিহ বুখারীতে 5 বার থাকে, সে কত গুরুত্বপূর্ণ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ শুনিয়ে দিলেন যে হাজারে 999 জন জাহান্নামে যাচ্ছে, এরা হচ্ছে ইয়াজুজ মাজুজের ভিতর থেকে, আর একজন যে জান্নাতে যাচ্ছে এটা হচ্ছে আমার উম্মতের ভিতর থেকে। এবার সাহাবায়ে কেরামরা সান্ত্বনা পেলেন। তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা পৃথিবীতে কত চিন্তা করে। এখন ইয়াজুজ মাজুজের দেওয়ালটা কোথায়? ইয়াজুজ মাজুজের নাম তো জন্ম থেকে শুনতেছি, সে আছে কোথায়? সে কোথায় আছে এর সঠিক তথ্য নাই, তবে আমি নিজে গবেষণা করে একটা জায়গা বের করেছি। রাশিয়ার মধ্যে দুইটা শহর আছে, দারিয়াল ও দারবেন্দ। এই শহরের ওখানে একটা দেওয়াল আছে যেটার নাম হচ্ছে আলেকজান্ডার দেওয়াল, যেটাকে বলা হয় গ্রেট আলেকজান্ডার। এই যেখানে একটা দেওয়াল আছে, অনেকে ধারণা করে হতে পারে হয়তোবা এটাই ইয়াজুজ মাজুজের দেওয়াল। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিয়ামতের আগে এই ইয়াজুজ মাজুজকে বের করে নিয়ে আসবেন এবং পুরো পৃথিবীতে ফিতনা ফাসাদ তৈরি করবেন। তো এই হচ্ছে এই চারটা ঘটনা। তবে ইহুদিরা যে 3টা প্রশ্ন করেছিল, তার মধ্যে কিন্তু অলরেডি 2টা প্রশ্ন উত্তর দিয়ে ফেলেছে। 1 নম্বরে উত্তর দিয়েছে আসহাবে কাহফের ঘটনা, 2 নম্বরে বলেছে যুলকারনাইনের ঘটনা। আরো একটা কিন্তু প্রশ্ন আছে, সেটা হচ্ছে রূহটা কি? রূহটা আসলে কি? রূহ সম্পর্কে আমরা জানি, মানুষ যখন মারা যায় আমরা বলি এর রূহ নিয়ে গেছে, বলি না? রূহটা হচ্ছে আল্লাহর হুকুম। এটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে বলছেন, রূহটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ রাসূল এভাবে বলছেন, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে এবং মানুষের রূহটাকে আসমানের মধ্যে নিয়ে যায়। আপনি আমার যখন ঘুম ভাঙার সময় হয়, তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এই রূহগুলোকে নিয়ে এসে আবারও আপনার আমার শরীরে ফিট করে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রূহটা দেন, যাকে ইচ্ছা মৃত্যুর কোলে ঢলে দেন। তো রূহটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং আমরা যখন ঘুমাই তখন তো কত নাফরমানি করি, একটু চিন্তা হয় না যে আমার রূহটা যে গেল, আল্লাহ যদি দয়া না করে সকালে উঠতে পারবো না, এই চিন্তা আমরা করি না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে, যখন তার ব্রৌনের বয়স 4 মাস 10 দিন হয়, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসে এবং রূহটাকে ফু দিয়ে তার মায়ের গর্ভের মধ্যে দেয়, তখন বাচ্চা নড়াচড়া করে। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বললাম, আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক এবং এই কথাগুলো আমল করার মতো তৌফিক দান করুক। এবং যদি কোনো কথার মধ্যে ভুল হয়, আল্লাহ তাআলা যেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয়। আল্লাহ